বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি মোহাম্মদ আব্দুল বাসের, সহকারী শিক্ষক, মাধ্যমিক শাখা, শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় অষ্টম। আলোচনা পর্ব শব্দের কথা। শব্দের কথা সম্পর্কে আমি আলোচনা করছি। আমরা জানি শব্দের প্রকার শক্তি। তোমার দরজায় কেউ খটখট শব্দ করলে তুমি বুঝতে পারবে যে দরজায় কেউ এসেছে। কলিং বেল বাজলেও আমরা বুঝতে পারি দরজা কেউ অপেক্ষা করতেছে। পায়ে চলার শব্দ শুনলেও তোমরা বুঝতে পারো যে কেউ এসছে। আমরা যা কিছু শুনি তাই হলো শব্দ। শব্দ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শব্দ অন্যের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করে। আশেপাশে যা কিছুই শুনি তার মধ্যে গাড়ির হর্ন, কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের ব্যবহার, মুরগির কুকুরস্কুপ, লোহা কাটার শব্দ, পাখির কলতান ইত্যাদি। এই অধ্যায়ে শব্দের ধরন, শব্দের উৎপত্তি, শব্দের সঞ্চালন সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমেই শব্দের ধরন। আমরা জানি শব্দ এক প্রকার শক্তি। মেঝেতে একটি স্টিলের বাটি ফেলে দাও, দেখবে শব্দ শোনা যাবে। তুমি মুখে কথা বললে তোমার মুখ থেকে শব্দ শোনা যায়। আরিয়ান অ্যালার্মের ঘড়ির শব্দে ঘুম থেকে ওঠে। সে স্কুলে যাওয়ার সময় নানা প্রকার শব্দে শুনতে পায়। তার মধ্যে পাখির কাকলি, গাড়ির হর্নের শব্দ, রিক্সা ভ্যানের টুংটাং শব্দ, মানুষের হইচই ইত্যাদি। কিছু শব্দ আছে শুনতে ভালো লাগে, সুর আছে, এরকম শব্দ, হারমোনিয়ামের শব্দ, বাঁশির সুর। কিছু শব্দ আছে শুনতে ভালো লাগে না, বিরক্তিকর, নয়েজ। এগুলো হচ্ছে লোহা কাটার শব্দ, বিস্ফোরণের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ ইত্যাদি। সুরহীন সুরযুক্ত যে শব্দই হোক না কেন, প্রত্যেকটা শব্দের একটা উৎস আছে। এই উৎস থেকে শব্দের উৎপত্তি হয়। শব্দের ধরন থেকে আমরা চিনতে পাই যে ঘেউ ঘেউ শব্দ করলে আমরা না দেখেই বলতে পারি কুকুর ডাকছে। আবার টেলিফোন বেজে উঠলে শুনতে পারি যে কণ্ঠস্বর থেকে শুনতে পারি যে অপর প্রান্তে কে কথা বলছে। এখন আমরা আলোচনা করব শব্দের উৎপত্তি, শব্দ কিভাবে উৎপত্তি হয়। শব্দের প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জন্মায়। আমরা কিছু কাজ করে দেখব শব্দ কিভাবে উৎপত্তি হয়। একটা ধাতব পাত্র, কিছু দড়ি, একটা লাঠি নেই। লাঠি দ্বারা ধাতব
ধাতব পাত্রটিকে দড়ি দ্বারা এমন জায়গায় ঝুলায়, খেয়াল করতে হবে যেন কারোর সঙ্গে স্পর্শ না করে। এবার ধাতব পাত্রটিকে আঘাত করো এবং আলতোভাবে আঙ্গুল দ্বারা স্পর্শ করো। দেখো কোনো পাত্রটি কাঁপছে। এবার আবার আঘাত করো এবং পাত্রটিকে চেপে ধরো। দেখবে পাত্রটি কোনো শব্দ হইতেছে না, কোনো কম্পন হইতেছে না। আবার পাত্রটিকে আঘাত করো, দেখবে শব্দ হচ্ছে। শব্দ থেমে গেলে আবার স্পর্শ করো, দেখবে পাত্রটি কম্পন হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। দ্বিতীয় কাজ, একটি স্টিলের প্লেট, কিছু পরিমাণ পানি, একটি চামচ নেই, স্টিলের চামচ। প্লেটটিতে, থালাটিতে পানি ভর্তি করি। এখন চামচ, স্টিলের চামচ দ্বারা থালার এক প্রান্তে আঘাত করো, দেখবে থালায় ঢের মতো সৃষ্টি হইতেছে। আবার আঘাত করো, আলতোভাবে স্পর্শ করো, দেবে থালাটি কাঁপছে। এবার আবার আঘাত করো, শব্দ শোনা যাইতেছে। শব্দের কম্পন সৃষ্টি হইতেছে না, শব্দ শোনা যাইতেছে না। এ থেকে বোঝা যায় যে দুটি কাজ থেকে আমরা বুঝতে পারি শব্দ কম্পনের ফলে শব্দের সৃষ্টি। শব্দে এখন আসি আমরা শব্দের সঞ্চালন। শব্দের সঞ্চালন সম্পর্কে আমরা বলবো। শব্দ কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। এই শব্দ শ্রোতার নিকট কিভাবে পৌঁছায় এই নিয়ে আমরা একটু আলোচনা করব। কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা সুরশলাকার কম্পনশীল বাহু, এদের চারপাশের বায়ুর অণুগুলোকে কম্পিত করে। এই বায়ুর এই কম্পিত কম্পন পার্শ্ববর্তী বায়ু অণুগুলোতে স্থানান্তর করে দেয়। এইভাবে ঢের সৃষ্টি হয়ে শব্দ শ্রোতার নিকট পৌঁছে। প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায় এই নিয়ে তোমাদের নিকট আলোচনা করছি। আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে এবং শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি করে শব্দ শুনতে পাই? আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটাই ফানেলের মতো। শব্দ যখন এর ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্র পথে যায়, যার শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা থাকে। এই পর্দাকে কানের পর্দা বলে। কানের পর্দা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। শব্দের কাজটি হলো শব্দের কম্পন কানের পর্দাকে কাঁপায়। পর্দা এই কম্পনকে কানের ভিতরে পৌঁছে দেয়। সেখান থেকে
মস্তিষ্কে পৌঁছায়। এভাবেই শব্দ শুনতে পাই আমরা। এখন আসি শ্রাব্যতার সীমা ও নয়েজ। আমরা জানি যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। সকল কম্পনশীল বস্তুর শব্দ কি আমরা শুনতে পাই? না, সকল কম্পনশীল বস্তুর কম্পন আমরা শুনতে পাই না। যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন দিয়ে সৃষ্টি হয় তা আমরা মানুষরা শুনতে পাই না। এরকম শব্দ শ্রবণ উপযোগী নয়। এরকম শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলে। আবার অনেক বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকে আমরা শুনতে পাই না। একে শ্রুতিউত্তর শব্দ বলা হয়। সুতরাং মানুষের জন্য শ্রাব্যতার সীমা হলো 20 থেকে 20,000 কম্পন দিয়ে এই সৃষ্ট শব্দ। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক প্রকাশের একক হলো হার্টজ। কোন বস্তু সেকেন্ডে 20 বার কাঁপালে তার কম্পাঙ্ক 20 হার্টজ, 20,000 বার কাঁপালে 20,000 হার্টজ। সুতরাং মানুষের কানে শ্রাব্য কম্পাঙ্কের সীমা 20 থেকে 20,000 হার্টজ। এই সীমার মধ্যে কম্পাঙ্কের শব্দকে শ্রাব্য শব্দ বলে। কোন কোন প্রাণী 20,000-এর বেশি কম্পাঙ্ক শুনতে পায়। প্রাণীদের মধ্যে হলো সেটা হচ্ছে কুকুর। কুকুর এই শব্দ বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। পুলিশ এর হুইসেলের কম্পাঙ্ক 20,000-এর বেশি কম্পাঙ্ক। এই জন্য প্রাণীর মধ্যে কুকুরই এটা এই শুনতে পায়। চিকিৎসা বিজ্ঞানে অনেক অতি শব্দ যন্ত্রের সাথে আমরা পরিচিত। এরকম যন্ত্র একটি হলো আল্ট্রাসোনোগ্রাম। এই যন্ত্র 20,000-এর চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দের সাহায্যে কাজ করে। সুশ্রাব্য ও নয়েজ। আমাদের চারপাশে নানা রকম শব্দ শুনতে পাই। এদের মধ্যে অনেক শব্দ শুনতে খুব ভালো লাগে। সুরেলা, সুমধুর, সুখকর। যেমন হারমোনিয়ামের শব্দ, বাঁশির সুর, সেতার, দোতারার শব্দ ইত্যাদি। আবার কিছু শব্দ আছে শুনতে ভালো লাগে না, বিরক্তিকর, কষ্টদায়ক। এই শব্দকে বলা হয় নয়েজ শব্দ। যেমন লোহা কাটার শব্দ, নির্মাণ কাজের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ, গাড়ির হর্নের শব্দ ইত্যাদি। শব্দ দূষণ সম্পর্কে আমরা আলোচনা করব এখন। আমরা সবাই জানি বায়ু দূষণ, পানি দূষণের কথা। বায়ু দূষণ, বায়ুতে যা থাকার কথা তার চেয়ে বেশি ধরনের পদার্থ থাকলে তাকে বলে বায়ু দূষণ। পানি তো তাই, পানিতে যে পরিমাণ পদার্থ থাকা তার চেয়ে বেশি কিছু থাকলে তাকে বলে পানি দূষণ। যাই হোক, আমরা শব্দ দূষণ সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। শব্দ দূষণ এরকম, আমাদের পরিবেশে যদি অতিরিক্ত বা অবৈধ শব্দ থাকে তাহলে তাকে আমরা শব্দ দূষণ বলি। শব্দ দূষণের প্রধান কারণ হলো গাড়ির হর্ন, মাইকের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, টেলিভিশন বক্স
ইত্যাদি, জোরে শব্দ ইত্যাদি শব্দ দূষণের কারণ। শব্দ দূষণের ফলে কি কি ক্ষতি হয় এগুলো আমাদের জানা দরকার। তোমরা কি জানো চারপাশের অতিরিক্ত শব্দ নানা রকম স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে? এর সমস্যা হলো অনিদ্রা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, বিরক্তি, দুর্ভাবনা, আরো অনেক সমস্যা। কোনো মানুষের অনেকদিন জোরালো শব্দ শুনলে কানে কম শোনে, আবার কানে নাও শুনতে পারে। শব্দ দূষণ কিভাবে রোধ করা যায় এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। শব্দ দূষণকে রোধ করতে হলে শব্দের উৎসকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা কিভাবে করা যায়? কোনো আবাসিক এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হলে নয়েজ সৃষ্টিকারী শব্দ এলাকার বাইরে রাখতে হবে। নয়েজ সৃষ্টিকারী কোনো কলকারখানা আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না। যানবাহনের হর্ন কম বাজাতে হবে। রেডিও, টেলিভিশন, মাইক, তারপরে বক্স, উচ্চ শব্দের বক্স, এগুলো সাউন্ড কম করে দিতে হবে। রাস্তার পাশে বেশি বেশি গাছ লাগাতে হবে যেন এলাকার ভিতর গাড়ির শব্দ না যায়। এছাড়া শব্দ রোধে বিমানের ইঞ্জিন, যানবাহনের ইঞ্জিন, কলকারখানার সাইলেন্সার, কলকারখানায় সাইলেন্সার স্থাপন করতে হবে। আজ এই পর্যন্তই থাক। পরের ক্লাসে বাকি অংশটুকু আলোচনা করব। তোমরা ভালো থাকবা, ভালো থাকার চেষ্টা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।